তোমরা ভিডিও থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে WBCS মেন্স এক্সামিনেশান 2014-এর ইন্ডিয়ান পলিটির পার্ট 2 ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। পার্ট 1 ভিডিও আমি অলরেডি করে দিয়েছি, ঠিক আছে। সেখানে আমি 27টা কোশ্চেন্স ডিসকাস করেছি, আজকে বাকি 23টা কোশ্চেন্স ডিসকাস করব, ঠিক আছে। তো পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো। এই সমস্ত কোশ্চেন্স কিন্তু আমি ডিসকাস করে দিয়েছিলাম, ঠিক আছে। দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর সুন্দর কোশ্চেন্সগুলো আছে। দেখো, আমি ডেসক্রিপশান বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো। আজকে কিন্তু 26 থেকে শুরু হবে, ঠিক আছে। আজকে আমি 26 থেকে শুরু করব। তো ফ্রেন্ডস দেখো, আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ক্যান দ্য পার্লামেন্ট লেজিসলেট অন এনি সাবজেক্ট ইন দ্য স্টেট লিস্ট, ঠিক আছে। স্টেট লিস্টের মধ্যে যে কোনো সাবজেক্টে আইন প্রণয়ন করতে পারে পার্লামেন্ট। তো কত নম্বর ধারায় বলা আছে না, আর্টিকেল 249 এত নম্বর ধারায় কিন্তু বলা আছে। 4টে অপশানস দিয়েছে, তো আর্টিকেল 249 হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপর দেখো 27টা দেখো, দ্য ফার্স্ট ফিনান্স কমিশন ওয়াজ কনস্টিটিউটেড ইন, দেখো 1952 আছে, 1962 আছে, 1947 আছে, 1952 আছে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে 1951, ঠিক আছে। ফার্স্ট ফিনান্স কমিশন কিন্তু গঠিত হয়েছিল। তারপর দেখো অ্যান্টি ডিফেকশন ল ওয়াজ এনাক্টেড ইন, 4টে অপশানস রয়েছে। তো অ্যান্টি ডিফেকশন ল কবে হয়েছিল না 1985 হয়ে যাবে রাইট অ্যান্সার, ওকে। তারপর দেখো, আমি শুধু MCQগুলো করাচ্ছি, তোমরা থিওরিগুলো পড়ে নিও, ওকে। তো MCQগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখো, রাইট টু কনস্টিটিউশনাল রিমেডি ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ প্রোভাইডেড ফর, দেখো কত নম্বর আর্টিকেলে রয়েছে রাইটসগুলো, কত নম্বর আর্টিকেলে রয়েছে না আর্টিকেল 32-তে কিন্তু রাইটসগুলো রয়েছে, ওকে। আচ্ছা, 30টা দেখো, হুইচ ওয়ান অ্যামাং দ্য ফলোয়িং ইজ নট স্টিপুলেটেড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। দেখো 3টে দিয়েছে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, বি হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সি দেখো কাউন্সিল অফ মিনিস্টার্স, আর ডি দেখো প্ল্যানিং কমিশন। প্ল্যানিং কমিশনটা কিন্তু কনস্টিটিউশনের মধ্যে পড়ে না, কনস্টিটিউশনের বাইরে পড়ে। তো সেই জন্য দেখো বলেছে কি ইজ নট স্টিপুলেটেড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, তো হয়ে যাবে প্ল্যানিং কমিশন, ওকে। তো দেখো কি হয়ে যাবে না প্ল্যানিং কমিশন হয়ে যাবে রাইট অ্যান্সার, ডি উইল বি দ্য রাইট অ্যান্সার, ওকে। তারপর দেখো 31 নম্বর দেখো, নগরপালিকা বিলস ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন দ্য পার্লামেন্ট ডিউরিং দ্য প্রাইম মিনিস্টারশিপ অফ, দেখো 4টে অপশানস রয়েছে। নগরপালিকা বিলস কার সময়ে, মানে সেই সময় কে প্রধানমন্ত্রী ছিলেন, ঠিক আছে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে রাজীব গান্ধী উইল বি দ্য রাইট অ্যান্সার। আচ্ছা 32 দেখো, আইডেন্টিফাই দ্য কারেক্ট ক্রোনোলজি, মানে এই সমস্ত ক্রোনোলজিগুলো কিন্তু তোমাদের করতে হতে পারে। দেখো কি বলেছে, ক্রোনোলজিক্যাল অর্ডার অফ দ্য ফলোয়িং ল্যান্ডমার্ক জাজমেন্ট বাই দ্য সুপ্রিম কোর্ট। দেখো এখানে দেখো মিনেরভা মিলস কেস, তারপর হচ্ছে গোলকনাথ কেস, কে গোপালাম কেস, ডি দেখো হচ্ছে 9th শিডিউল অফ কনস্টিটিউশন কেস। দেখো এখানে সি আগে হবে, ঠিক আছে, এখানে হচ্ছে সি আগে হবে, তারপর দেখো বি আগে হচ্ছে, তারপরে এ আগে হবে, তারপর দেখো ডি লাস্টে হবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা 33 দেখো, 33 যদি তোমরা খুব ভালো করে দেখো, অ্যান্টি ডিফেকশন ল ওয়াজ প্লেসড ইন, এ দেখো প্রিএমবিল, বি দেখো ফান্ডামেন্টাল রাইট চ্যাপ্টার ইন দ্য কনস্টিটিউশন, সি দেখো 6th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন, ডি দেখো 10th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন। 10th শিডিউল অফ দ্য কনস্টিটিউশনে কিন্তু অ্যান্টি ডিফেকশন লর কথা কিন্তু বলা আছে, ওকে। তো ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। 34 দেখো, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন প্রোভাইডস দ্য পার্লামেন্ট দ্য পাওয়ার টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন, ঠিক আছে। কোন আর্টিকেলে বলা আছে যে পার্লামেন্ট কনস্টিটিউশনটাকে অ্যামেন্ড করতে পারবে, কোন আর্টিকেলে বলা আছে, আর্টিকেল দেখো 368 বলা আছে যে পার্লামেন্ট কনস্টিটিউশনের ওপরে অ্যামেন্ডমেন্ট আনতে পারবে। তো আর্টিকেল দেখো 368 উইল বি দ্য রাইট অ্যান্সার।
35 দেখো, দ্য ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান বি ইনিশিয়ালাইজড ইন, দেখো যে কোনো হাউস থেকেই কিন্তু এই ইমপিচমেন্টের ঘটনাটা কিন্তু উঠতে পারে, ঠিক আছে। আচ্ছা, আইদার হাউস অফ দ্য পার্লামেন্ট, মানে লোকসভা থেকেও উঠতে পারে অথবা রাজ্যসভা থেকেও কিন্তু উঠতে পারে, তো এ উইল বি দ্য রাইট অ্যান্সার। আচ্ছা আচ্ছা, তারপর 36 দেখো, হু অফ দ্য ফলোয়িং কনস্টিটিউটস আ ফিনান্স কমিশন ফর ইন্ডিয়া, কে হয়ে যাবে না রাইট অ্যান্সার হয়ে যাবে, না প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া উইল বি দ্য রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা এখানে বোঝানোর কিছুই নেই, জাস্ট এমসিকিউগুলো করাচ্ছি, তোমরা চারটে অপশানস দেখতেই পাচ্ছ। দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কনস্টিটিউটস আ ফিনান্স কমিশন ফর ইন্ডিয়া। আচ্ছা 37 দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং হাই কোর্টস হ্যাজ দ্য টেরিটোরিয়াল জুরিসডিকশন ওভার আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস, ঠিক আছে। আন্দামান এবং নিকোবর আইল্যান্ডসে যদি কোনো প্রবলেম হয়, ঠিক আছে, কোর্ট কেস জনিত যদি প্রবলেম হয়, তাহলে কোন হাইকোর্ট হচ্ছে তার দেখভাল করবে, না কলকাতা হাইকোর্ট কিন্তু দেখভাল করবে, ক্যালকাটা হাইকোর্ট, ঠিক আছে। তারপর 38 দেখো, ডিস্ট্রিক্ট জাজেস ইন আ স্টেট আর অ্যাপয়েন্টেড বাই গভর্নর, এবারে কিন্তু বিসিএসে এসছে, ঠিক আছে। আচ্ছা 39 দেখো, হোয়েন আ বিল is reserved by the governor for the consideration of the president within what time he must return the bill, কোনো লিমিট কিন্তু থাকে না, ঠিক আছে, তো কোনো লিমিট কিন্তু থাকবে না, দেয়ার ইজ নো লিমিট। তারপর 40 দেখো, দ্য প্ল্যানিং কমিশন ওয়াজ সেট আপ, প্ল্যানিং কমিশন কার দ্বারা হয়েছিল, বাই আ ক্যাবিনেট রিজলিউশনের দ্বারা কিন্তু প্ল্যানিং কমিশন হয়েছিল, তারপরে এনডিসি হয়েছিল, তারপরে কিন্তু ওই পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো কিন্তু হয়েছিল। আচ্ছা 41 দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ইন দ্য স্টেট লিস্ট আন্ডার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, হয়ে যাবে এখানে চারটে অপশানস রয়েছে, ইন্স্যুরেন্স, ফিশারিজ, এগ্রিকালচার, গ্যামলিং, রাইট অ্যান্সার হয়ে যাবে ইন্স্যুরেন্স, ঠিক আছে। তো ফ্রেন্ডস, তাহলে তোমরা পরের কোশ্চেন্সটা দেখতেই পাচ্ছ যে 42 দেখো, দ্য টার্ম অফ সিএজি, ঠিক আছে, দ্য টার্ম অফ দ্য সিএজির ফুল ফর্মটা কি না কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, ঠিক আছে, আর্টিকেল 148-এ কিন্তু এটা রয়েছে। আচ্ছা এখানে দেখো চারটে অপশানস রয়েছে, 6 ইয়ার্স, 65 ইয়ার্স, 6 ইয়ার্স অর 65 ইয়ার্স, হুইচ এভার ইজ আর্লিয়ার, তো রাইট অ্যান্সার হয়ে যাবে সি, ঠিক আছে। আচ্ছা পরেরটা চলো যাওয়া যাক। আচ্ছা 43 দেখো, 43 দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য এক্সক্লুসিভ জুরিসডিকশন অফ দ্য স্টেট গভর্নমেন্টস, দেখো স্টেট গভর্নমেন্টের হাতে কোনটা রয়েছে, স্টেট গভর্নমেন্টের হাতে রয়েছে সেলস ট্যাক্স, ঠিক আছে, কর্পোরেশন ট্যাক্স হবে না, কাস্টমস ডিউটি ট্যাক্স হবে না, ইনকাম ট্যাক্স, এগুলো ইউনিয়নের হাতে, সেলস ট্যাক্সটা কিন্তু স্টেট গভর্নমেন্টের হাতে কিন্তু রয়েছে। তারপর দেখো আমি শর্টে বলে দিচ্ছি, 44 দেখো, ভিলেজ পঞ্চায়েত, এটা তোমরা সকলেই জানো, আর্টিকেল 40-র মধ্যে কিন্তু হয়ে যাবে, ডিপিএসপির মধ্যে কিন্তু পড়ছে, ডিপিএসপি, ঠিক আছে, ডিপিএসপির মধ্যে কিন্তু পড়ছে। আচ্ছা তারপর 45 দেখো, দ্য চেয়ারম্যান অ্যান্ড মেম্বার্স অফ দ্য ইউপিএসসি হোল্ড অফিস ফর আ টার্ম অফ, দেখো সেমই দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, দেখো 3 ইয়ার্স হবে না, 4 ইয়ার্স হবে না, 5 ইয়ার্স হবে না, 6 ইয়ার্স অর আনটিল হি অ্যাটেন্ডস দ্য এজ অফ 65 ইয়ার্স, ঠিক আছে, 65 বছর হতে হবে অথবা কিন্তু 6 বছরের টার্ম কিন্তু হতে হবে। তারপর দেখো কতগুলো ইমার্জেন্সি আজ অবধি হয়েছে, 46 দেখো, হাউ মেনি টাইপস অফ ইমার্জেন্সিস হ্যাভ বিন এনভিজেজড বাই দ্য কনস্টিটিউশন, হয়ে যাবে 3টে, ঠিক আছে, স্টেট, ন্যাশনাল অ্যান্ড হচ্ছে ফিনান্সিয়াল, ঠিক আছে। আচ্ছা 47 দেখো, দ্য মেম্বার্স অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার, মানে COM আর কালেকটিভলি রেসপন্সিবল টু দ্য প্রেসিডেন্ট, টু দ্য হাউস অফ পিপল, দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড রাজ্যসভা, কি হয়ে যাবে রাইট অ্যান্সার হয়ে যাবে দ্য হাউস অফ দ্য পিপল, ঠিক আছে, লোকসভা। আচ্ছা 48 দেখো, দ্য স্পেসিফিক পারপাস অফ ফিনান্স কমিশন টু মেক রেকমেন্ডেশনস ইন রেসপেক্ট টু, ঠিক আছে, কি হয়ে যাবে
আচ্ছা, এটা ইন রেসপেক্ট টু করে নিও, ঠিক আছে। কি হয়ে যাবে না, ফিনান্স লিবারাইজেশন অফ দ্য ইকোনমি প্ল্যান্ড এক্সপেন্ডিচার অফ দ্য সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্টস। দেখো ফিনান্স কমিশনের কি কাজ, ঠিক আছে, ফিনান্স কমিশন যে গঠিত করা হয়েছে, তো এটার কাজটা কি, কাজ হয়ে যাবে ডিভিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ট্যাক্সেস বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেটস। সেন্ট্রাল এবং স্টেটসের মধ্যে যে ট্যাক্সের যে ডিস্ট্রিবিউশন এবং ডিভিশন, সেটাকেই কন্ট্রোল করা হচ্ছে কাজ। The special purpose of Finance Commission to make recommendation in respect to কি না, the division and distribution of taxes between union and states। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও, ঠিক আছে। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে। ওকে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।